সন্দেশখালী এখন যেন খবরের শিরোনামে। শুক্রবার শাহজাহানের ডেরায় নেমেছে এনএসজির বম্ব ডিসপোজাল স্কোয়াডের কমান্ডোরা। সেই সাথে বিস্ফোরকের খোঁজে নামানো হয়েছে রোবট। বলা যায় অনেকটা অঞ্চল ঘিরে ফেলেছে এনএসজির কমান্ডোরা। সেই সাথে সিবিআই উদ্ধার করলো বোমা ও বিদেশি বন্দুক। শাহজাহান কাণ্ডের পর এই প্রথম 141 দিনের মাথায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য তথা আত্মীয়ের বাড়ির ঘরের মেঝে খুঁড়ে বোমা ও 12টির বেশি বন্দুক উদ্ধার হলো বলে সূত্র মারফত জানা গেছে। জানিয়ে নির্বাচনের মাঝে রই রই কাণ্ড বেঁধে গিয়েছে সন্দেশখালীতে। ফলে নজর যেন এবার সবার ওই সন্দেশখালীর দিকে। এমন কাণ্ডে রোবট নামানোর বিষয়টি অনেকের কাছে অদ্ভুত বলে মনে হয়েছে। শেষটায় মানুষ নয়, সরাসরি রোবটকে ব্যবহার করতে হলো। সকলেরই জানা হয়ে গেছে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে সেই 5ই জানুয়ারির পর থেকে। ইতিমধ্যেই আদালতের নির্দেশে 100 দিনের মাথায় সন্দেশখালীর যে কোনো ঘটনা আদালতের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর হাতে। নারী নির্যাতন, জমি দখল এবং লুট সহ বিস্তর অভিযোগ সিবিআই এর নিজস্ব পোর্টালে করতে পারবে। সুন্দরবনের প্রান্তিক মানুষেরা ইতিমধ্যেই দেখেছেন ওই ঘটনাবলীর তদন্তভার সিবিআই এর হাতে যাওয়ার পর থেকে পরপর 4 দিন তদন্তকারী সংস্থার আধিকারিকরা সন্দেশখালী জুড়ে একাধিক জায়গায় অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই করতে আসরে নেমেছেন 5ই জানুয়ারির পর। এই প্রথম 141 দিনের মাথায় এদিন 7 সকালে সার্বেরিয়া আগারহাটি তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর আত্মীয় ওই পঞ্চায়েতের মল্লিকপুরে আবু তাহের মোল্লার বাড়িতে বিপুল পরিমাণ বেআইনি বন্দুক বোমার হদিশ পেলেন তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআই তার বাড়িতে তল্লাশি চালায়। এরপর বাড়ির মেঝে খুঁড়ে 1 বস্তা বেআইনি বিদেশি বন্দুক ও বোমা পাওয়া গেল। এগুলো সক্রিয় না নিষ্ক্রিয় সেসব দেখে নিতে চাইছে সিবিআই। অন্যদিকে 2024-এর লোকসভা দ্বিতীয় দফা নির্বাচনের দিনে বন্দুক ও বোমা উদ্ধার নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালীতে। আর এমন খবরের স্বাদ বিরোধীদের কাছে পৌঁছতেই তারাও আসরে নেমে পড়েছে। তবে এখনও দেশে 5 দফা নির্বাচন বাকি। তার মধ্যে শেষ অর্থাৎ 7ম দফার নির্বাচন রয়েছে 1 জুন। আর তাতে বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচনও রয়েছে ওই শেষ দফায়। এদিকে এরই মধ্যে বন্দুক উদ্ধার হলো সন্দেশখালী থেকে, জানিয়ে ওই অঞ্চলের ভেতর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ওই বাড়িটিকেও ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এক্ষেত্রে ওই পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি দপ্তরের কর্মীদেরও খবর দেওয়া হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। 100 মিটারের মধ্যে কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনকি সাংবাদিকদেরও ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বলা যায় শাহজাহানের গড় সরবেরিয়ায় সিবিআই অভিযান। এই অভিযানে নামানো হয়েছে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। তবে বোমা বন্দুক ছাড়াও উদ্ধার হয়েছে একাধিক বোমা তৈরির মশলা ও সরঞ্জাম। ঘটনায় শেখ শাহজাহান ঘনিষ্ঠ করিম মিয়াকে আটক করেছে সিবিআই। ওই বাড়িটির পুরোটাই ঘিরে রেখেছে সিআরপিএফ জওয়ান ও এনএসজির কমান্ডোরা। তবে এই ঘটনার প্রভাব পড়ার সম্ভাবনা লোকসভা নির্বাচনে বলে ধারণা অনেকের। সত্যি তো সন্দেশখালীর মানুষজন এত কমান্ডো রোবট এর আগে কোনোদিনও দেখেননি। কেউ কেউ ভাবছেন এটা সন্দেশখালীরও লজ্জা এবং বাংলারও লজ্জা।